আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? আমার নাম গাজীউল। গাজীউল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার ভাইজান। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে ভাইজান সত্যি দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? আমরা কিন্তু বিএনপিকে ভোট দেয়, ধানের শীষে। জি জি জি, ধানের শীষ। ধানের শীষ সরকার হতে পারে। জি। ভাইজান যেহেতু খুব সুন্দর করে এবং মোটামুটি সাহসিকতার সহিত আপনি বললেন যে ধানের শীষ হতে পারে, তো ভাইজান আসলে কি দেখে বা কোন আইডিয়াতে এটা আপনার মনে হচ্ছে? এটা জনগণের মনে হয় মুখে মুখে, হ্যাঁ। জনগণের মুখে মুখে আপনি শুনতেছেন যে এবার আসলে ধানের শীষই পাশ করবে বা দেশের সরকার হবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। তো ভাইজান এর জন্যই কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ তসলিম উদ্দিন। মোহাম্মদ তসলিম উদ্দিন, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা, সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন না? আপনি কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এটা বলা যাবে, এরা বলা পারবে সম্ভবত মনে করো এখন এই দুটাই তো খুব কমটায় হয়, জামাতের না হয় বিএনপি, দুটার মধ্যে একটা হবে। দুটার মধ্যে একটা হবে। তো আপনার আইডিয়াতে কোনো কিছু হচ্ছে না যে কে আসলে? আমরা জামাতের দল করছি, আমরা কাছে জামাত পাস করবে। আচ্ছা 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 যারা বিএনপি করছে তারা কাছে বিএনপি পাস করবে। এখন আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে জামাত যারা করে তারা বলতেছে আমরাই থাকবো, আমরা এবং বিএনপি যারা করে তারা বলতেছে আমরাই থাকবো। তো এর ভিতর থেকে সুষ্ঠু একটি নির্বাচন হলে হয়তো আমরা জানতে পারবো যে কি দেশের সরকার হলো। এই তো, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে, খুব সুন্দর করে এবং অত্যন্ত চমৎকার একটি কথা আপনি বলেছেন। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।